যুগে যুগে মহান আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ শেষ নবী হিসেবে আপনার আমার দয়ার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে বাজান প্রেরণ করেছে। আমার নবী তখনও আসে নাই। নবী আসার আগে যেই নবী দুনিয়ার জমিনে এসেছিলেন তিনার নাম হচ্ছে বাজান ঈসা রূহুল্লাহ। ঈসা পয়গম্বরকে মহান আল্লাহ একটা কিতাব দান করলেন, যেই কিতাবের নাম বাজান ইনজিল কিতাব। কথা কোন ঠিক কিনা? ঈসা পয়গম্বর আসার আগে যেই নবী দুনিয়ার জমিনে এসেছিল ওই নবীজির নাম হচ্ছে বাবা মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম বাজান তৌরাত কিতাব। দাউদ পয়গম্বরকে আল্লাহ কিতাব দান করেছেন, যেই কিতাবের নাম বাজান জবর কিতাব। দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে উম্মতে মুহাম্মদের জন্য রব্বে কারীম কিতাব দান করলেন, যেই কিতাবের নাম বাজান মহাগ্রন্থ কোরআনুল কারীম। গভীর মনোযোগ বন্ধু, মুসা পয়গম্বর 350 বছর কালেমার দাওয়াত দিল, পর্দা করলো। মুসা পয়গম্বরের পরে ঈসা রূহুল্লাহ আসলেন, 40 বছর কালেমার দাওয়াত দিলেন, পর্দা করলেন। ঈসা রূহুল্লাহ পর্দা হবার 570 বছর পরে আপনার আমার নবী হাবিবুল্লাহ তিনি দুনিয়ার জমিনে এসেছেন। বাবারা, মুসা পয়গম্বরকে রব্বে কারীম যেই কিতাব দান করলো ওই কিতাবের নাম তাওরাত কিতাব। কথা কোন ঠিক কিনা? তাওরাত কিতাবের ভেতর মুসা পয়গম্বরের নাম মাত্র কয়েক জায়গায়। আমাদের নবী পাকের নাম তিনি আসমানে আহম্মদ। কথা কোন ঠিক কিনা? তিনি বাজান জমিনে মুহাম্মদ। ওরে আলিফের উপর জবর দিয়া হামিম দালে জু করিয়া মুহাম্মদের মিমের তালা খুলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। মুসা পয়গম্বরের একজন উম্মত, কিতাবের নাম আরবিতে এশকে রাসূল। আলেম ওলামা যারা শুনবে বলতে পারবে ওই কিতাবটাকে বাংলায় নকল করা হয়েছে, নাম দেওয়া হয়েছে মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরের উম্মত যার নাম হলো বাজান হাফেজ আবুল হারিস, তৌরাত কিতাবের হাফেজ। মুসা পয়গম্বরের সাথে দেখা করতে গেল। পয়গম্বর ডাক দিয়ে কই মুসা। পয়গম্বর বললেন, বাবা হারেসাম, আমি কালেমার দাওয়াত দিতে যাই, তুমি কিছু সময় হুজরা খানায় বসো, আমি কালেমার দাওয়াত দিয়ে আসবো, এরপরে তোমার সাথে আমি কথা বলবো। আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দানুসীন আমার মা বোনেরা যারা শুনছেন, আজকের মাহফিল থেকে আমরা আমার নবী পাকের প্রেমের কিছু কথা শুনতে চাই, আমলের কিছু কথা শুনতে চাই। ওই দিকে আমি পড়ে আসব। আমার পূর্বে অনেক অনেক আলেম ওলামাগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বন্ধু। ও বাবারা, তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা মুসা পয়গম্বরের ঘরে বসে রইলেন। মুসা পয়গম্বর চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হাফেজ আবুল হারেসা মনে মনে চিন্তা করে একলা বসে থেকে লাভ কি, তৌরাত কিতাব খুললেন, তিলাওয়াত করতে আরম্ভ করে দেয়। পৃষ্ঠা উল্টায়, প্রতি পৃষ্ঠায় একটা নাম দেখা যায় আহম্মদ, পৃষ্ঠা উল্টায় অপর পৃষ্ঠায় নাম দেখা যায় আহম্মদ, প্রতি পৃষ্ঠায় আহম্মদ দেখা যায়। আমার আল্লাহ পাকের কুদরত বুঝা বড় কঠিন। তিনি অসীম, তিনি সসীম। আমার আল্লাহ তিনি হচ্ছেন বাজান রব্বুল, সবাই রব্বুল আল্লাহু 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 আল্লাহু।
যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন ছিল না কিছু, যখন ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহ 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 আল্লাহ, তুমি সবার মালিক, তুমি সৃষ্টি কর্তা, তুমি রিজিক দাতা, তুমি পালন কর্তা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টি কর্তা, তুমি রিজিক দাতা, তুমি পালন কর্তা, তুমি একক, তোমার নেই যে পিতা মাতা, তুমি একক, তোমার নেই যে পিতা মাতা, লা শারীকা লাকা, লা শারীকা লাকা, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। গভীর মনোযোগ ও মুরব্বী মামারা, এলাকার যুবক হাফেজ আবুল হারেসা বসে রইলেন, তৌরাত কিতাব খুলল, পৃষ্ঠা উল্টাই বন্ধু, প্রতি পৃষ্ঠায় নাম দেখে তিনি আহম্মদ। মনে মনে চিন্তা করলো, আমার নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ কিতাব দান করলো তৌরাত কিতাব, প্রতি পৃষ্ঠায় আহম্মদ নাম। আহম্মদকে আমি চিনি না, আহম্মদকে আমি জানি না। হিংসা লাগলো, হিংসার বশবতী হইয়া যেই জায়গায় আহম্মদ লাল কালির কলম দিয়া কাইটা, ওই জায়গায় লেখে মুসা কালিমুল্লাহ। আবার পৃষ্ঠা উল্টাই, যেই জায়গায় আহম্মদ লাল কালির কলম দিয়া কাইটা, তিনি লেখলেন মুসা কালিমুল্লাহ। হাফেজ আবুল হারেসা কইরে, জগতের মানুষ, শেষবারের মতো আমি যখন নামটা কাটলাম, আমি হাফেজ আবুল হারেসা, আমার শরীরের দিকে তাকাইলাম, আমি আর মানুষ না, আল্লাহর গজবে গুই সাপে পরিণত হয়ে গেছি। সুবহানাল্লাহ। চিনেন নি আপনারা গুই সাপ? চিনেন? আসেনি এলাকায় দু একটা, মাঝে মাঝে দেখা যায়, কথা কোন ঠিক কিনা। বানর চিনেন নি আপনারা? বানর ইডি কোন নবীর উম্মত কইতারেন নি? ইডি দাউদ নবীর উম্মত। কোন নবীর উম্মত? দাউদ পয়গম্বরকে আল্লাহ সুন্দর কণ্ঠ দান করেছিল, কিতাব দান করল, যেই কিতাবের নাম জবুর কিতাব। প্রত্যেক শনিবার দিন তিনি তিনার ভক্ত মুরিদানদেরকে লইয়া, তিনার যে সকল দাউদ পয়গম্বরের উম্মত ছিল তাদেরকে বাজান জবুর কিতাবের তিলাওয়াত শোনাইতেন। গভীর খেয়াল, জঙ্গল থেকে পশু প্রাণীগুলো চলে আসতো দাউদ পয়গম্বরের কণ্ঠে জবুর কিতাবের তিলাওয়াত শোনার জন্য। নদী থেকে মাছগুলো কিনারায় চলে আসতো দাউদ পয়গম্বরের কণ্ঠে জবুর কিতাবের তিলাওয়াত শোনার জন্য। কুরআনুল কারীমের বয়ান আমার মুরব্বী বাবারা, দাউদ পয়গম্বরের একদল উম্মত ছিল জেলে উম্মত। জেলেরা কি করে আপনাদের এদিকে? নদী থেকে যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয়? দাউদ পয়গম্বরের একদল উম্মত ছিল জেলে উম্মত। তারা শনিবার দিন মাছেরা যখন নদীর কিনারায় আসে বন্ধু, মাছদেরকে তারা ধরে ফেলে। মাছেরা দাউদ পয়গম্বরের কাছে নালিশ করলেন, হুজুর, আমরা তো শনিবার দিন আপনার সুললিত কণ্ঠে, নুরানি জবানে, আপনার বরকতময় জবানে যখন জবুর কিতাবের তিলাওয়াত শুনি, আমাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। আপনার জেলে উম্মতেরা তো আমাদেরকে ধরে ফেলে। দাউদ পয়গম্বর কি করলেন? জেলেদেরকে নিষেধ করলেন যে তোমরা শনিবার দিন নদী থেকে কি করবা না? মাছ ধরবা না। জেলেগুলো ছিল বাজান বড় চালাক। আমার আল্লাহ কই, তোরা কি চালাকি করবে? ও মাকারু
ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর চালাকির চেয়ে তোমাদের চালাকি বেশি হতে পারে না। আমি আল্লাহর হিকমতের সাথে দুনিয়ার কোন মানুষের হিকমত কুলাবে না। কথা কোন ঠিক কিনা? দাউদ পয়গম্বর জেলেদেরকে বারণ করলেন, না না না, শনিবার দিন তোমরা নদী থেকে মাছ ধরবা না। ওই চালাক জেলেগুলো কি করলো? শনিবার দিন মাছদেরকে না দইরা, আমাদের গ্রাম্য এলাকায় দেখা যায় আপনার কোনো সময় যারা নদী থেকে মাছ ধরে এরা রশি অথবা কচুরি পানা অথবা আপনার জাল দিয়া মাছদেরকে ব্রেকেট দিয়ে বন্দি করে রাখে। কথা কোন ঠিক কিনা? তো এই জেলে উম্মতগুলো কি করলেন? আপনার শনিবার দিন তারা মাছ না দইরা মাছদেরকে আপনার জাল দিয়া ব্রেকেট দিয়া রাখে, যেহেতু পয়গম্বর বলেছেন শনিবার দিন মাছ না ধরতে, আমরা শনিবার দিন মাছ ধরবো না, মাছদেরকে আটকে রাখবো, এরপরে আমরা কি করব? এই মাছগুলাকে ধরে ফেলবো। কত সুন্দর কাহিনী। কথা কোন ঠিক কিনা? জেলেগুলো মাছদেরকে ব্রেকেট দিয়ে রাখলো, শনিবার দিন চলে যায়। এরপরে জেলেগুলো ওই জাল দিয়ে ব্রেকেট দিয়ে আটকানো রাখা মাছদেরকে ধরে ফেলে। আমার আল্লাহ কই না না না, সূরা 1 নম্বর পারা সূরা বাকারা, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আমার আল্লাহ কই না, শনিবার দিনের নিষেধাজ্ঞা অমান্য করে তোমরা যারা নদী থেকে মাছ ধরছো, কথা বুঝেননি? আমার আল্লাহ কই কুনু কিরাদাতান খাসিইন, শনিবার দিনের নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদী থেকে মাছ ধরছো, আমি আল্লাহ পাকের গজবে অভিশপ্ত বানর হয়ে যাও। দাউদ পয়গম্বরের জেলে উম্মতগুলো একটা সেকেন্ড দেরি হয় নাই, সাথে সাথে আমার আল্লাহ বানর বানায়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের সাথে বেয়াদবি করছে, আল্লাহ বানর বানায়া দিছে। মুসা পয়গম্বরের উম্মত হাফেজ আবুল হারেসা আমাদের নবীজির সাথে নয়, নবী পাকের নাম মুবারকের সাথে কি করছে? বেয়াদবি করছে। আমার আল্লাহ কি বানায়া দিল? গুইসাপ। কথা বুঝেননি? আমার গুইসাপ বানায়া দিছে। জিব্রাইল চলে গেল মুসা পয়গম্বরের কাছে। দুনিয়ার জমিনে নবী পয়গম্বরদের কাছে আল্লাহ পাকের বার্তা লইয়া, খবর লইয়া জিব্রাইল ফেরেশতা আসতো। কথা কোন ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে বেশি যেই নবীর কাছে এসেছেন তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ। একবার নয়, দুইবার নয়, 400 বার। কয় শতবার? 400 বার। অন্যান্য নবীদের কাছে 2 বার, 4 বার, 6 বার, 8 বার, 10 বার, 40 বার, 50 বার, এর বেশি নয়। কিন্তু মস্ত বড় মজার ঘটনা, আপনাকে আমাকে মহান আল্লাহ এমন এক নবী দান করলো গো, যেই নবী পাকের কাছে জিব্রাইল একবার নয়, 2 বার নয়, 100 বার নয়, আমার নবী পাকের কাছে হযরতে জিব্রাইল 24,000 বার চলাফেরা যাওয়া আসা করেছে। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের কাছে জিব্রাইল চলে যায়, ডাক দিয়ে কই, হুজুর আজকে আর কালেমার দাওয়াত দেয়া লাগবে না, আপনি হুজরাখানায় চলে যান। মুসা পয়গম্বরের হাতে ছিল বাজান একটা লাঠি। এই লাঠির বিশাল জীবনী, এই লাঠির বিশাল কাহিনী। জান্নাতি আঞ্জিল গাছের ডাল, আদম পয়গম্বরের হাতের লাঠি, মুসা পয়গম্বরের শ্বশুর আব্বা আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের বিবাহ উপলক্ষে মুসা পয়গম্বরকে ওই জান্নাতি আঞ্জিল গাছের ডাল লাঠি উপহার দিয়েছিল। মুসা পয়গম্বর কই, শ্বশুর আব্বা এই লাঠি দ্বারা আমি কি করব? বলে জামাই বাবাজি, এই লাঠির বিশাল জীবনী, বিশাল কাহিনী
কাহিনী। শত্রুর সামনে দৌড়বা, লাঠি সাপ হয়ে শত্রুর মোকাবেলা করবে। অন্ধকার রাত্রে লাঠি টর্চ লাইটের মতো তোমাকে আলো দেবে। তুমি নিচু থেকে লাঠি দ্বারা উপরে যাইতে পারবা, উপর থেকে নিচুতে নামতে পারবা। মুসা পয়গম্বর পুনরায় হুজরাখানায় চলে আসলো। গুই সাপ দেখে আশ্চর্য, সর্বনাশ, আমার হুজরাখানায় গুই সাপ কেমন করে আসলো? লাঠি দ্বারা গুই সাপকে আঘাত করলে বাবা গো, গুই সাপ মানুষের মতো কথা কই হুজুর, আমি তো গুই সাপ নয়, আপনার উম্মত হাফেজ আবুল হারেসা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত। বুখারী শরীফে হাদিসেরই ইবারত। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে সকল মা বোনদের সরদারিনী যিনি হবেন, আমার রাসূল পাকের কলিজার টুকরা, যিনার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। কথা কোনটি কিনা? আলোচনা ওইদিকে নয়। মুসা পয়গম্বর লাঠি দ্বারা আঘাত করলে গুই সাপ মানুষের মতো কথা কই হুজুর, আমি গুই সাপ না, আপনার উম্মত হাফেজ আবুল হারেসা। এরে বাবা হারেসা, আমি তোমাকে ঠিকঠাক রেখে গেলাম, এই অবস্থা তোমার কেন হলো, কেমন করে হলো? ডাক দিয়া কই হুজুর, আপনি চলে যাবার পরে আমি তাওরাত কিতাব খুললাম, তিলাওয়াত করতে লাগলাম, পৃষ্ঠা উল্টাই একটা নাম বারবার দেখা যায় আহম্মদ। আহম্মদকে আমি চিনি না, জানি না। আমার নবীর কিতাব তাওরাত শরীফ অন্য আরেকজনের নাম আমার কাছে ভালো লাগে নাই, হিংসার বশবর্তী হইয়া আহম্মদ নাম কাইটা আমি আপনি পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ লিখতে লাগলাম। ডাক দিয়া কই হুজুর, শেষবারের মতো নামটা কাটার পর আমি তাকাইয়া দেখলাম শরীরের দিকে গো, আমি আর মানুষ না, আল্লাহর গজবে গুই সাপ হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, দোয়া করেছি, আমার আল্লাহ আমার প্রার্থনা মুনাজাত কবুল করে না। আপনি আমার পক্ষে আল্লাহর কাছে দোয়া করেন। মুসা পয়গম্বর দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া কই মাবুদ, আমার উম্মত হাফেজ আবুল হারেসা বুঝতে পারে নাই, ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ কই ও বন্ধু কালিমুল্লাহ, আপনার উম্মত আমার সাথে ভুল করে নাই, আপনার উম্মত আমার এমন বন্ধুর সাথে ভুল করেছে গো, বন্ধু যদি ক্ষমা না করে আমি আল্লাহ তাকে মাফ করব না। ও আল্লাহ, আপনার বন্ধু তিনি কে? বলে তিনি আসমানে আহম্মদ, তিনি জমিনে মুহাম্মদ, তিনি হচ্ছে বন্ধু হাবিবুল্লাহ। বন্ধু যদি না হইতো আপনি মুসা পয়গম্বরের খবরে থাকতো না। চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ওই নবীর উম্মত হতে পেরে বাজান আমরা খুশি না বেজার? গাছে নবী চিনতে ভুল করে না, মাছে নবী চিনতে ভুল করে না, জঙ্গলার প্রাণী নবী চিনতে ভুল করে না, আসমান নবী চিনতে ভুল করে না, চাঁদ নবী চিনতে ভুল করে না। জাবালে কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে চাঁদকে নির্দেশ দেয়, চাঁদ দুই টুকরা হয়ে যায়। আবু জাহেলের মুষ্টির ভেতর বালুকণা স্বীকৃতি দেয়, আমার নবী সত্য নবী চিনতে ভুল করে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই কথা চলে আসে বন্ধু গো। হযরতে জাবের আমার নবী পাকের পাশে বসে রইলেন, দয়ার নবী বিশ্রামরত অবস্থায়। হযরতে জাবের কই, আমি তাকাইয়া দেখলাম অনেক দূর থেকে গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা, এই প্রথমবার আপনাদের এলাকায় এসেছি। আমি কিছু সময় পরে আপনাদেরকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আজকের মাহফিলে আমি প্রথম দিকে আমার নবী প্রেমের কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। হযরতে জাবের ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি জাবের তাকায়া দেখলাম দূর
থেকে বিশাল বড় মোটা একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবী পাকের কদমের পাশে চলে এসেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখতে পাই গাছের ঢালগুলো নবী পাকের দিকে ঝুঁকে পড়তেছে। শুধু তাই নয়, পাতাগুলো আমার নবী পাকের দিকে ঝুঁকে পড়তেছে। আমি জাবেরের কান গাছের পাতার দিকে চলে যাই, আমি শুনতে পাই গাছের পাতাগুলো আমার দয়াল নবীকে সালাম বিনিময় করে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি জাবের ভয় পেয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, ইতস্ততা করলাম, আনুমানা করলাম। জীবনে কত রকম ধরনের ঘটনা দেখলাম, এমন ঘটনা তো কোনোদিন দেখি নাই। মনে মনে চিন্তা করলাম, রাসূলুল্লাহকে আমি ডাকবো, বিবেকে বাধা দিল না। নবীজি আরাম করতেছেন, আমি নবীজিকে ডাকবো না। নবী আমার ঈমান, আমি যদি নবীজিকে ডাক দেই আমার বেয়াদবি হয়ে যাবে। ঈমানের সাথে যদি বেয়াদবি হয় আমি হয়ে যাব বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবী হচ্ছে ঈমান। আমার ভাইজান আলেম মানুষ, সম্ভবত নিচে বসে রয়েছে, আমার কাছে খারাপ লাগতেছে। আমার হযরতে জাবের একটু দূর শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালো লাগেনি বাজান আপনাদের কাছে? আর কিছু সময় বলবো। হযরতে জাবের কই, না না না, নবী হচ্ছে আমার ঈমান। ঈমানের সাথে যদি বেয়াদবি হয় আমি হয়ে যাব বাজান বেঈমান। নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ আল্লাহ পাকের জন্য, রোজা আল্লাহ পাকের জন্য, ইবাদত বন্দেগী সাধনা রিয়াজত সব কিছু আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ কই, আমি মালিকের সন্ধান যদি পেতে হয় আমার বন্ধুর ভালোবাসার নিদর্শনটা অন্তরে ধারণ করো, আমি আল্লাহকে তুমি সহজভাবে পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। ইবাদত কার জন্য? নামাজ, রোজা, সাধনা রিয়াজত সব কিছু আল্লাহর জন্য। লা শারিকা লাহ, আল্লাহ পাকের সাথে কোনো শরীক নয়। আল্লাহ পাককে যদি পেতে হয় রাসূল পাকের ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? সালাতু সালামু জানাই দুরূদ সালাম জানারো পরে নবী গো আমরা কারে সালাতু সালামু জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা আমরা সবাই নেককার না গুনাহগার? সবাই আমরা বাজান গুনাহগার। কম আর বেশি গুনাহ আছে কিনা নাই? সামনে বেজাল, পিছনে বেজাল। বন্ধু, আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ জীবন ভর নাফরমানি করলাম। আল্লাহ গো, কোন কোনে শীতের মধ্যে বৈশা তুমি মালিকের কথা শুনলাম, তোমার বন্ধুর কথা শুনলাম। দয়া করো, মায়া করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। সবাই পারি, কথা কোন ঠিক কিনা? খালি মোনাজাত শুই নাই গেলাম আর পইরেই গেলাম, এটার ভিতরে যে আমার আল্লাহ কি কইছে ওই খবর কিন্তু সবাই জানি না। কথা কোন ঠিক কিনা? কেউ কোরআন শরীফে দেখা শিখছি, কেউ ইমাম সাহেব হুজুররা যখন মোনাজাত করে তাদের পিছনে শুনে শুনে শিখছি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি কই? রব্বানা, আমি বলতেছি হে আল্লাহ, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি আমার নিজের নফসের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, আপনি যদি দয়া না করেন, আপনি যদি রহম না করেন, আল্লাহ গো, আমি তো ওই সকল ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাব যাদের উপর আপনি আল্লাহ অসন্তুষ্ট
সন্তুষ্ট কন্যা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়া আমরা চাই কি চাই না? আল্লাহ পাকের রহম আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের উপর রহম করেছেন বিদায়ী তো আমরা মাহফিলে আসতে পারলাম, বসার সুযোগ হয়েছে। কথা কোন ঠিক কিনা? বলে বাজান, সকালটা দেখলে পূর্ব আকাশের দিকে তাকাইলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। কথা কোন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি মাহফিলে এসে বসার পর আল্লাহ তাআলার অশেষ দয়া, আমার রাসূল পাকের সদকায় মাহফিলে লোকজন আস্তে আস্তে আসতে আরম্ভ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া করব আজকের মাহফিল যেন রব্বে কারীম কবুল করেন। সবাই পড়ি আমিন। বলতেছিলাম আমার মুরব্বী বাবা না হযরতে জাবের ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি জাবের ভয় পেয়ে গেলাম। জীবনে কত রকমের ঘটনা দেখলাম, এমন ঘটনা কোনোদিন দেখি নাই। গাছ কেন মানুষের মতো হেঁটে হেঁটে নবীর কদমে চলে আস। বয়ে রাসূলুল্লাহকে ডাক দেই না, নবী আমার ঈমান, ঈমানের সাথে যদি বেয়াদবি হয় আমি হয়ে যাব বেঈমান। হযরতে জাবের অপেক্ষায় গাছটা কিছু সময় দাঁড়িয়ে রইল, পুনরায় আবার জায়গায় চলে গেল। হযরতে জাবের বসে রয়েছেন, নামাজে রক্ত হয়েছে। দয়ার নবী তিনি বিশ্রাম মুবারক থেকে উঠলেন। ইতিহাস প্রমাণ করে হযরতে জাবেরের দিকে তাকাইয়া আমার নবী একটু তাবাসসুমা হাসি দেয়। তার মানে বোঝা যায় বাবা গো, হযরতে জাবের কি জল্পনা কল্পনা করে আমার দয়াল নবীর কাছে খবর আছে কিনা নাই। যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? আমার নবী কয়, উম্মত, ও আমার উম্মত, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী কই, উম্মত, নিশ্চয়ই নিশ্চয়ই মহান আল্লাহ। গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা। আমার নবী কই, ইন্নাল্লাহা, নিশ্চয়ই মহান আল্লাহ, জাওয়ালিয়াল আরদা, আমি রাসূল পাকের জন্য, আমি নবী পাকের জন্য সমগ্র পৃথিবীর জমিনটাকে, কুল কায়নাতটাকে ছোট্ট করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী কুল কায়নাতের নবী। কথা কোন ঠিক কিনা? কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, নবীদের নবী তুমি ওগো হাবিব জান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি। নাত রাসূল পড়লে গুনাহ হইব? আপনাদের দিকে কি নাত রাসূল কম পড়ে? গুনাহ হলে সবগুলো আমি পকেট, মাশাআল্লাহ অনেকগুলো আছে, সবগুলো পকেটে করে ঢাকায় নিয়ে যাব। নেকি হলে আমাকে দেয়া লাগবে না, তবে কঠিন ময়দানে যদি ধরা পড়ে যায় আপনাদের সাথে করে আমারও পার করে দিবেন, কোনো অসুবিধা নাই। আমার সাথে সাথে জবান খুলে নবী পাকের নামে মুস্তফা করুন, সাথে সাথে আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি, নবীদের নবী তুমি ওগো হাবিব জান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি। তুমি যদি বিন্দু বাসো যাইব কার দুয়ারে, গোলাম জেনে নাও না আমায় একটু আপন করে। ও গো মন বাঁচে না, প্রাণ বাঁচে না, হাবিবি দু জাহান, মন বাঁচে না, প্রাণ বাঁচে না, হাবিবি দু জাহান, কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ, কুল কায়নাতের নবী তুমি পরাণ। সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে রাসূল পাকের শান তাদের কাছে বেশি ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু না না না, আপনি যদি আমারে ভালোবাসেন, আমি যদি আপনারে ভালোবাসি, আমার প্রশংসা করতে আপনার ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা?
আপনি যদি আমারে ভালোবাসেন, মনে করেন যিনি মাওলানা সাহেব, উনি যদি আমারে ভালোবাসে, আমি সুযোগ পাইলে ওনার দু একটা প্রশংসা আমার চাচার কাছে করুম। কথা কোন ঠিক কি না? সুযোগে চাচাও হেরে যদি বালা জানে, হের দুইটা প্রশংসা আমারে শোনায় দিব। কথা কোন ঠিক না বেঠিক? এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন, প্রেমের নিদর্শন। দুনিয়াবি আপনার পাল্লাবাদ কিরা দিয়া নবী পাকের ভালোবাসার নিদর্শন মাপা সম্ভব নয়। রাসূল পাকের ভালোবাসার নিদর্শন অনুধাবন করার বিষয়, অনুভব করার বিষয়, অন্তরের হিসাব, মনের হিসাব, রুহানিয়াত পাওয়ারের হিসাব, মারফতের পাওয়ারের হিসাব। কথা কোন ঠিক কিনা? মাথায় টুপি পরছি, পাগড়ি পরছি, এটা হইছে বাজান শরীয়ত। দাড়িগুলো লম্বা করছি, এটা হইছে শরীয়ত। একটু আগে আপনাদের এলাকায় আসার পথে মাগরিবের নামাজও রাস্তায় মসজিদে পড়ছি, এশারের নামাজও আপনাদের কাছাকাছি এসে মসজিদে পড়ছি, এটা হইছে বাজান শরীয়ত। শরীয়ত দ্বারা লেবাস পরিধান করা যায়, মালিকের রঙে রঙিন হওয়া যায় না। মালিকের সান্নিধ্যে যদি পৌঁছাতে হয়, শরীয়তের পাশাপাশি আরো কয়েকটা এলেম আছে, যে এলেমগুলাকে বলা হয় এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে লাদুনি, এলমে তাসাউফ। এইগুলো যদি আপনাকে অর্জন করতে হয়, এলমে তাসাউফের শিক্ষা, এলমে হাকিকতের শিক্ষা, এলমে মারিফতের শিক্ষা, এলমে লাদুনির শিক্ষা, আপনাকে একজন মুহাক্কিক আল্লাহর ওলির দরবারে যেতে হবে। সাধারণ কোনো মানুষের কাছে নয়, সাধারণ মানুষ ওলি হতে পারে না। একজন মানুষ মুহাক্কিক আল্লাহর ওলির হাতে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ কইরা ইবাদত বন্দিগি সাধনা রিয়াজত করতে 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 নফল বন্দিগি করতে করতে আল্লাহ পাকের এতটাই কাছে চলে যায়, এতটাই নৈকট্য অর্জন করে, তখন আর সে বান্দা থাকে না, বান্দা থেকে আমার মালিকের বন্ধু হয়ে যায়। আর ওই বন্ধুটাকেই কোরআনের ভাষায় আউলিয়া বলা হয়। চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার মুরব্বী আব্বাজিরা, ও যুবক ভাইরা, পর্দা নশীন আমার মা ও বোনেরা যারা শুনছেন, দয়ার নবী ফরমান, ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় মহান আল্লাহ, জাওয়ালিয়াল আরদা, আমি রাসূলুল্লাহর জন্য সমগ্র পৃথিবীর জমিনটাকে ছোট করে দিয়েছে। ফারাআইতু, আমি নবী কতটুকু দেখি তোমরা জানোনি? সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কতটুকু দেখেন? আমার নবী কই, মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যাহা কিছু আছে সব কিছু আমি রাসূলুল্লাহ দেখতে পাই। জুরে জুরে পড়ব আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত যাহা কিছু আছে সব কিছু আমি নবী দেখি। তো এর ভিতরে আপনাদের এই চাঁদপুর এই এলাকাটা আছে কিনা? নাই। তার মানে নবী পাক আমাদেরকেও দেখতে পাই। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি না দেখলে সাক্ষী দেবেন কেমন করে? তিনাকে তো রব্বে কারীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা করে পাঠিয়েছে। সাক্ষী যদি না দেখে, যদি আমাদের মাহফিলের মধ্যে অথবা এলাকায় যদি অঘটন বইটা যায়, হাসরের ময়দানে সাক্ষী দেবে কেমন করে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যারা বুঝে না, সঠিক বুঝার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। হেদায়েতের মালিক কে? আমার নবী কই, উম্মত, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার রব্বে কারীম যাকে ইচ্ছে করে সেকেন্ডের মধ্যে তকদির পরিবর্তন করে নাফরমান থেকে হেদায়েতের আলো দান করে ঈমানদার বানায়া দিতে পারে। কন্না আল্লাহু আকবার। আসুন সামনে বাণী। শুধু তাই নয়, ডাক দিয়া কই, উম্মত, ও আমার উম্মত, নিশ্চয়ই রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর জন্য সমগ্র পৃথিবীর জমিনটাকে ছোট করে দিয়েছে। ফারাআইতু, আমি নবী কতটুকু দেখি? মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সব কিছু আমি নবী দেখতে পাই। শুধু তাই নয়, ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, নিশ্চয় খুব শীঘ্রই, দ্রুত, তাড়াতাড়ি আমার উম্মতের রাজত্বের সীমানা ততটুকু পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু
যতটুকু আমি নবী দেখতে পাই, আমার মুরব্বী বাবারা, আজকে বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, আফ্রিকা, আমেরিকা, চীন, চায়না, জাপান, পৃথিবীর এমন কোন রাষ্ট্র, এমন কোন দেশ বাকি নাই কম আর বেশি আমাদের নবী পাকের উম্মত আছে কিনা নাই? সবাই বলবো আছে কিনা নাই? তার মানে আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছিলেন, নিশ্চয় ওয়া ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মতের রাজত্বের পরিধি, আমার উম্মতের রাজত্বের সীমানা সায়াবলুগ মুলক, মানে পৃথিবী, সায়াবলুগ মুলকুহা, অতি দ্রুত ততটুকু পৌঁছে যাবে যতটুকু আমি দেখতে পাই। আজকে সমগ্র পৃথিবীর জমিনে কম আর বেশি আমাদের নবীজির উম্মত ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে বোঝা যায় 1450 বছর পূর্বে নবী বলেছিলেন, আমি যতটুকু দেখতে পাই ততটুকু আমার উম্মতের রাজত্বের সীমানা পৌঁছে যাবে। আজকে প্রমাণ হয়ে গেল পুরো পৃথিবীর জমিনে আমার নবী পাকের উম্মত রয়েছে। আমার নবী পবিত্র মক্কা মদিনার জমিন থেকে সমগ্র পৃথিবীর জমিনটাকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার নবী উঠলেন, ডাক দিয়ে কই জাবির, তুমি কি বলতে চাও? হযরতে জাবির বললেন, নবী গো, জীবনে কত ঘটনা দেখলাম, এমন আশ্চর্য ঘটনা কোনোদিন দেখি নাই। আমার নবী কই, কি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে দূরে বিশাল মোটা একটা গাছ দেখা যায়, ওই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে আপনি নবীর কদমের পাশে চলে আসলো। শুধু তাই নয়, গাছের ঢালগুলো আপনার দিকে ঝুঁকে গেল। শুধু তাই নয়, পাতাগুলো যেন আপনি রাসূলুল্লাহকে সালাম বিনিময় করে। ইয়া রাসূলুল্লাহ, কিছু সময় গাছটা দাঁড়িয়ে রইল, পুনরায় আবার সে তার জায়গায় চলে গেল। নবী গো, এর হাকিকত বুঝতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দুনু জাহানের বাদশা নবী, উম্মতের দরদি কান্ডারি, যিনি সুপারিশকারী, যিনি আমার সাইয়্যিদিনা শাফিঈনা শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাহবিল ওয়ারা মিসবাহিজ জুলাম, যে রাসূল পাকের সুপারিশ ব্যতীত একজন উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আমার নবী ডাক দিয়ে কইরে, জাবির, এই গাছটা দূর থেকে তোমার নবীকে দেখে গাছের শান্তি লাগলো না, তৃপ্তি মিটে না। গাছটা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে, মালিক, আপনার বন্ধু হাবিবুল্লাহকে দূর থেকে দেখে আমার স্বাদ মিটে না, তৃপ্তি মিটে না। আল্লাহ গো, আপনি আমাকে তৌফিক দেন, আপনার বন্ধু হাবিবুল্লাহকে আমি আমার নয়ন ভরে দেখতে চাই। গাছের দোয়া আল্লাহ কবুল করলেন। গাছ মানুষের মতো হেঁটে হেঁটে তোমার নবীর কাছে আসলো, নয়ন ভরে তোমার নবীকে দেখলো। পুনরায় গাছ সে তার নিজের জায়গায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ। গাছ নবী চিনতে ভুল করে না। আজকে উম্মত হইয়া ওই নবীর ভালোবাসা অন্তরে নিতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। ও মুরব্বী বাবারা, বলতেছিলাম মুসা পয়গম্বরের উম্মত মনে আছে নি আপনাদের? হাফেজ আবুল হারেসা গুইসাপ হয়ে গেল। আল্লাহর কাছে মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মত বুঝে নাই, আপনি তাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ কই, বন্ধু কালিমুল্লাহ, কেমন মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাকের সাথে তুর পর্বতে যাইয়া কথা বলতেন। খেজুর গাছ থেকে শব্দ আসতো, ইন্নী আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহু আকবার। তাই বলে কি খেজুর গাছ আল্লাহ হয়ে গেছে? না, খেজুর গাছের সাথে কুদরতিভাবে মিশে মিশে আমার আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে কথা কইতো। কথা কোন ঠিক কিনা? একদিন মুসা পয়গম্বর কো, আল্লাহ রব্বি আরনি, মালিক আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কই, আমাকে দেখা যাবে না। আল্লাহ, না, আমি দেখতে চাই। নাসর বান্দা যেমন বন্ধু তেমন তার আবদার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যার লকব দিয়েছেন কালিমুল্লাহ, চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। মুসা পয়গম্বর কই, আল্লাহ রব্বি আরনি, রব্বি আরনি, মালিক আপনি আমাকে দেখা দেন।
তুমি আমাকে দেখা দাও, আমি দেখতে চাই। আমার আল্লাহ কই পয়গম্বর আমাকে দেখা সম্ভব না, আমার কুদরতি নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না, সম্ভব না। মুসা পয়গম্বর কো না, এরপরেও আমি দেখতে চাই। আমার আল্লাহ কই লাং তারানি, না না না, আমাকে দেখতে পারবা না। মুসা পয়গম্বর মানতে রাজি না। আমার আল্লাহ কই প্রস্তুত থাকো, লম্বা আলোচনা ওই দিকে যাব না। মুসা পয়গম্বর আল্লাহ দেখার জন্য প্রস্তুত। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সেট করে বিন্দু পরিমাণ কুদরতি তাজাল্লি জাতি নূরের জ্যোতি তুর পর্বতের দিকে ছেড়ে দেয়। চুর পর্বত মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। মুসা পয়গম্বর বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। আর আপনি আমি কেমন নবীর উম্মত? আমার আল্লাহ লামা কানে নিয়া যেই বন্ধু হাবিবুল্লাহর সাথে প্রেমের কানেকশন করে, কথা কোন ঠিক কিনা, সেখানেও উম্মত বলে নাই। কেমন উম্মতের দরদি। কো আল্লাহ, আমার আল্লাহকে বন্ধু কি চান? কো আল্লাহ আর কিছু চাই না, আমার গুনাহগার উম্মতটিরে আমারে দিয়া দেন। কোন আল্লাহু আকবার। কো কি দিতাম? কো আল্লাহ আপনার সাথে আমার মুলাকাত হলো, মোহাব্বত হলো, প্রেমের আলিঙ্গন হলো, প্রেমের আদান প্রদান হলো, আপনাকে আমি দেখলাম, আমার উম্মতে কি করব? আমার উম্মতের কি একটু সুযোগ দিবেন? আমার আল্লাহ কই বন্ধু হাবিবুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি ভয় পাবেন না। আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা সুযোগ করে দিচ্ছি, সুবর্ণ সুযোগ, এমন এক ইসিম দিয়া দিচ্ছি, ইসমে আজম। 5 ওয়াক্ত যদি আমি মালিকের কুদরতি কদমে সিজদা দেই, আমার সাথে 5 বার দিদার হয়ে যাবে। কন্না আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হইয়া আজকে নবী চিনলাম না। নবী যদি চিনতাম, অবশ্যই রাসূলে পাক যে কষ্ট করে শরীয়তকে প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করেছে, আমরা কোনোদিন নামাজ ছাড়তাম না। কথা কোন ঠিক কিনা? আমরা তো ওই নবীর আদর্শ থেকে চলে অনেক দূরে সরে গিয়েছি। কেমন করে আমরা রাসূলুল্লাহকে পাবো? আজকের মাহফিলে নিয়ত করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। কবুল করার মালিককে সবাই বলবো কে? আল্লাহ যদি একজনের আমিন বলাটারে কবুল করে, তিনাকে উসিলা করে কঠিন হাসরের ময়দানে আমাদেরকে কি নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না? আমার মুরব্বী বাবারা, মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন। আমার আল্লাহ কই না, বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ মাফ করতে পারবো না। ও আল্লাহ গো, আপনার বন্ধু কখন দুনিয়াতে আসবে? বলে আপনি মুসা পয়গম্বর ৩৫০ বছর কালিমার দাওয়াত দেবেন, আপনি পর্দা করবেন, আপনার পরে ঈসা রূহুল্লাহ যাবে, ৪০ বছর কালিমার দাওয়াত দেবে, তিনি পর্দা হবে। ঈসা রূহুল্লাহ পর্দা করার ৫৭০ বছর পরে দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি কান্ডারি মক্কার জমিনে আসবে। তখন মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাজান বাক্কা। কথা কোন ঠিক কিনা? কোন দিকে যাবো আলোচনা? এক এক দিকে ঢুকলে দীর্ঘ সময় দরকার। কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বরের এই দোয়াটা আল্লাহ কবুল করলেন। দেখে কই বন্ধু, ও বন্ধু কালিমুল্লাহ, আমার আল্লাহ কই বন্ধু গো, বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ মাফ করব না। এবার মুসা পয়গম্বর কই আল্লাহ, তবে আমার এই ফরিয়াদটুকু কবুল করেন, আপনার বন্ধু যতদিন দুনিয়াতে না যাইব আমার উম্মত হাফেজ আবুল হারেসার হায়াতটা বাড়ায়া দিন। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের উম্মত হাফেজ আবুল হারেসা গুইসা জংলায় চলে গিয়েছে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাগল মন একবার আর পাবলি না রে, তোর হইব রে মোহরোহন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
লা পাগল মন একবার আর পাবলি না রে তোর হইব রে মহরহুন মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ, বলতেছিলাম ওই আল্লাহকে যদি পেতে হবে আগে কাকে? নবীকে। এখন নবী যদি পাইতে হয়, নবীকে আমরা কেমন করে পাইব? এই বাংলার জমিনে তো বাজান কোনো নবী আসে নাই, কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা করেছে আল্লাহ পাকের মুহাক্কিক ওলিয়া উলিয়াগণ, কথা কোন ঠিক কিনা? ওই যে আপনাদের কিছু দূর এলাকায় দেখে আসলাম, বিশাল বড় গেট বানানো হয়েছে গাছতলা দরবার শরীফ, কথা কোন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে আপনি খুঁজা দেখেন, আমি এই দরবারের হাকিকত ইতিহাস জানি না, মন সাক্ষী দেয় দরবারটা হক দরবার হবে, কথা কোন বাবা ঠিক কিনা? হক্কানি ওলিয়া উলিয়াগণের দ্বারা এই পৃথিবী বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা হয়েছে, ঠিক না বেটি? আজকে তো ওলিয়া উলিয়াগণকে অনেকে মানতে চায় না, কথা কোন ঠিক কিনা? ওলিয়া উলিয়াগণের পাওয়ার আছে কিনা নাই? দিয়েছেন কে? আমার নবী ফরমান উম্মত ইত্তাকু বিফারাসাতিল এ বাজান কই যান আপনারা, কই যান? ফিসা বুজুর আয়েশা পড়বে, একটু বসুন। বলতেছিলাম আমার নবী কই উম্মত ইত্তাকু বিফারাসাতিল মুমিনুনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন ব্যক্তিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কথা বুঝেননি? আমার নবী কইতাছে সাহাবীরা দুনিয়ার জমিনে যারা মুমিনে কামেল হবে, সময় নাই বাজান, সময় পাইতাম অনেক কিছু নিয়ে আইছিলাম, কইলাম হইলে। আমার নবী কই উম্মত মুমিন ব্যক্তিদের রুহানিয়াত শক্তিকে ভয় করো। সাহাবীরা কইলেন ইয়া রাসূলুল্লাহ, মুমিন ব্যক্তির রুহানিয়াত শক্তিকে কেন ভয় করব? আমার নবী কই যারা মুমিনে কামেল তাদের কলবের মধ্যে, তাদের লতিফার মধ্যে, লতিফায়ে কলবের মধ্যে যেই লতিফাটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই লতিফা সম্পর্কে আমার নবী ফরমান ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেই লতিফা রয়েছে, ওই লতিফার নাম হচ্ছে লতিফায়ে কলব। যাদের কলবটা জিন্দা আছে, কলবিয়াত পাওয়ার যাদের জাগ্রত, তাদের অন্তর শক্তিকে ভয় করো, কারণ তাদের কলবের মধ্যে মহান আল্লাহ এমন কিছু মারেফতের নূর দান করে, ওই নূরের আলো দিয়া আল্লাহর ওয়ালিরা সূক্ষ্ম বন্ধ কইরা অনেক কিছু বলে দিতে পারে, কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা অনেক, আজকের মাহফিলের পোস্টারটা আমি দেখছিলাম যুবকদের উদ্যোগে, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইদের উদ্দেশ্যে অল্প আলোচনা করব, হুজুর আসা পর্যন্ত আপনারা শুনতে রাজি আছেন? মাযহাবের ইমাম জিনার নাম হচ্ছে বাজান ইমাম আজম আবু হানিফা, কথা কোন ঠিক কিনা? লম্বা আলোচনা 1 ঘন্টা বলা যাবে, 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। মাযহাবের ইমাম আজম আবু হানিফা কুফার মসজিদে বসে নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে দেখে একটা যুবক ছেলে নামাজ পড়ার জন্য আসলো। যুবক ছেলেটা ওযু করতে গেল, আল্লাহর ওয়ালির নজর পড়ছে যুবকের দিকে। যুবক ছেলে ওযু শেষ করলো, মসজিদে ঢুকলো, নামাজ পড়লো। মাযহাবের ইমাম আজম আবু হানিফা যুবকটারে ডাকলেন, ডাক দিয়া কই বাবা যুবক, তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো। যুবক ছেলেটা ভয় পেয়ে গেল। এত বড় একজন বুজুর্গানে দিন, আল্লাহ পাকের মুহাক্কিক বান্দা, মাযহাবের ইমাম, যেই ইমামের মাযহাবকে মান্য করে আমরা আমাদের আমল পরিচালনা করি। মাযহাবের ইমাম আজম আবু হানিফা বললেন, বাবা যুবক, তুমি কি বাবা যুবক আজকে জিনা করে আসছো? কন্যা আল্লাহু আকবার। যুবক ছেলেটা আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, আমি যে গুনাহের কাজটা করলাম এক জানেন আল্লাহ, আর জানি আমি, আর যার সাথে হয়েছে সে ব্যতীত অন্য কেউ জানে না। হুজুর আপনি কেমন করে জানলেন? আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা বললেন, যুবক বাবা, তুমি যখন ওযু করতেছিলা আমি তাকায় দেখলাম তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা বাইসা যাইতেছে। সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম আজম আবু হানিফার নজরের যদি এমন ক্ষমতা হয়, এমন পাওয়ার হয়, আন-নাজরু ইলা ওয়াজহি,
যুবকের ওজোর পানির সাথে জিনার গুনাবাই সাজাই। মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফার সংক্ষিপ্ত পরিচয়। তিনার পীর উস্তাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিকের আব্বা ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকিরের আব্বা ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জৈনুল আবেদিনের আব্বা শুহাদায়ে কারবালা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের আব্বা শেরে খোদা হযরত মাওলা আলী, যে আলী সম্পর্কে নবীজি ফরমান আনা শামসুন আলিয়ুন কমারুন, আমি নবী হলাম সূর্য, আমার আলী হচ্ছে চন্দ্র। অন্য হাদিসে নবী ফরমান আবু উতরা, হযরত আলী হচ্ছে জমিনের সমস্ত মাটির বাবা। অন্য হাদিসে নবী ফরমান আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর পীর বলেন, হযরত আলীর ঈমান বলেন, নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর গোলাম হযরত আলী, হযরত আলীর গোলাম ইমাম হুসাইন, ইমাম হুসাইনের গোলাম ইমাম জৈনুল আবেদিন, ইমাম জৈনুল আবেদিনের গোলাম ইমাম বাকের, ইমাম বাকেরের মুরিদ ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের মুরিদ ইমাম আজম আবু হানিফা, আমার নবীর গোলাম, তার গোলাম, তার গোলামের গোলামের গোলাম ইমাম আজম আবু হানিফা। তিনার নজরের যদি বাজান এমন পাওয়ার হয়, এমন ক্ষমতা হয়, যুবকের অজুর পানির সাথে জিনার গুনাহ পয়সা যায়, ওইটা যদি ইমাম আজম আবু হানিফা দেখতে পাই, আপনাদের কাছে জানতে চাই, সোনার মক্কা মদিনার জমিন থেকে আমার দয়ার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহু আকবার। আসুন সামনে বাড়ি আমার বাবারা, এই জন্যই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা করেছেন ওলিয়া উলিয়াগণ। কথা কোন ঠিক কিনা? হক্কানি ওলিয়া উলিয়া বাজান, সব কিছুর কিন্তু দুইটা দিক আছে। কথা কোন ঠিক কিনা? ভালো মন্দ। ওলিয়া উলিয়াগণের ক্ষেত্রে এখন তো বাংলার জমিনে কিছু কিছু এলাকায় দেখা যায় পাড়াই পাড়াই ঘরে ঘরে পিসাব হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এদের মধ্যে কিছু বন্ডমন্ড আছে। কথা কোন ঠিক না বেটি? এর মধ্যে স্বর্ণ যেমন পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য কষ্টি পাথর রয়েছে, আল্লাহর ওলিগণকেও আমরা যাচাই বাছাই করে হক্কানি ওলিয়া উলিয়ার হাতে বায়াত গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই পীর সাহেবের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত, মারেফত, চার তরিকার এলেম অর্জন করে ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লার স্তরে পৌঁছে যাইয়া দুনিয়ার জমিনে মুরাকাবা মুশাহাদার দ্বারা আমার মালিকের আরশ পর্যন্ত দেখতে পাই, ওই সকল হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ডদের কাছে যাওয়া যাবে না। বলতেছিলাম এই বাংলার জমিনে আজ থেকে 700-800 বছর পূর্বে সেরকম মুসলমান ছিল না। সিলেটের জমিনে বাবা শাহজালাল মুজাররদি আমিনী, বাবা শাহ পরান মোরার বন্দরের জমিনে 120 জন আউলিয়া, নাসিরউদ্দিন সেপাহসালা, কুতুবুল আউলিয়া, বন্দিগি শাহ কল্লা সৈয়দ শারালি শাহ সৈয়দুল আউলিয়া, শাহ আলী বাগদাদি, শরফুদ্দিন চিশতি, আপনার মিন্নত আলী শাহ, চট্টগ্রাম লালদিঘির ময়দানে সিন্দাওয়ালি, আমানত শাহ সহ ব্রাহ্মণবাড়িয়া মাসিয়াতার জমিনে আউলিয়াদ রাসূল, আউলিয়াদ ওলি শাহ সৈয়দ ইয়াকুবুর রহমান, শাহ সৈয়দ কুতুবুর রহমান সহ এই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা করেছেন হক্কানি ওলিয়া উলিয়াগণ। কথা ঠিক না বেটি? কারো সিলাই সিন্নি পাইলাম ও মুন্সি যাই কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম যে সকল ওলিয়া উলিয়াগণের দ্বারা এই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রকাশ প্রতিষ্ঠা হয়েছে, ওই সকল ওলিয়া উলিয়াগণের মাজার শরীফ আমরা জিয়ারত করব। কথা কোন ঠিক কিনা? অনেকে বলে, বুঝে না বুঝে বলে আমরা কিনা মাজার পূজা করতে যাই, পূজা দিতে যাই। মাজার কি বাজান পূজা করার জায়গা? পূজা করতে যাইব হিন্দুরা। কথা কোন ঠিক কিনা? আমরা কি হিন্দু? আমরা হচ্ছি মুসলমানের ঘরের মুসলমান। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের দেয়া মনোনীত ইসলাম গ্রহণ করে আমরা মুসলমান হয়েছি। কথা কোন ঠিক কিনা? হিন্দুরা মন্দিরে যাবে পূজা দেওয়ার জন্য। আমার যে সকল লেবাসদারি আলেম ভাইয়েরা এত বড় একটা আপনার অনৈতিক কাজের সাথে, অন্য ধর্মের একটা ইবাদতের সাথে, উপাসনার সাথে
আমরা শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ নবীর উম্মত হবার পরে আমাদেরকে নিয়ে যারা যে সকল ভাইয়েরা না বুঝে ওই পূজা মণ্ডপের সাথে তুলনা করবে তারা নিঃসন্দেহে নাফরমান, কথা কোন ঠিক কিনা? কোনো ইমানদার মুসলমান আরেক মুসলমানকে মাজারে গিয়ে পূজা করে এই কথা বলতে পারে না। আমরা মাজারে যাই আল্লাহর ওলিগণের মাজার শরীফ জিয়ারত করার জন্য, কথা কোন ঠিক কিনা? তারা আল্লাহর খালেস বান্দা, ইবাদত বন্দিগির দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে। আমরা সেখানে যাই, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, মিলাদে কিয়াম করি, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, কথা কোন ঠিক কিনা? বুঝতে যাইয়া ভুল বুঝে আগামীকালকে দোকানে বৈশা আমার নিয়ে সমালোচনা করবেন না, কারণ আল্লাহর ওলি দেবার কোনো ক্ষমতা দিবেন যিনি তিনি কে? দিবেন যিনি তিনি কে? আল্লাহ লা শারিকা লাহু, আল্লাহ হচ্ছে সুপ্রিম পাওয়ার। আল্লাহ পাকের সাথে কারো কোনো তুলনা